আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। অষ্টম শ্রেণীর প্রিয় শিক্ষার্থীরা কেমন আছো? সবাই আশা করি অনেক ভালো আছো। অষ্টম শ্রেণী তোমাদের ইতিহাস ও সামাজিক বিজ্ঞান বইয়ের 81 নম্বর পৃষ্ঠায় একটি দলগত কাজ দেওয়া আছে, ঠিক আছে? এখানে দেখতে পাচ্ছ অনুশীলন কাজ। তো এটি তোমাদেরকে করতে হবে। কিভাবে করতে হবে? তো চলো দেখা যাক। এখানে বলা হয়েছে যে চলো একটি অনুসন্ধানমূলক কাজ করি। মানে কোনো একটি বিষয় নিয়ে তোমাকে অনুসন্ধান করতে হবে বা অনুসন্ধানমূলক কাজ করতে হবে। সেটা কি? ইতিহাসের আদিকাল থেকে, মানে প্রাচীনকাল থেকে 1800 সাধারণত, ঠিক আছে, মানে 1800 সাল পর্যন্ত আর কি সময়ে বাংলা অঞ্চলের আগমনকারী এবং বসতি স্থাপনকারী মানুষের পরিচয় খুঁজে বের করি। অর্থাৎ সেই ইতিহাসের আদিকাল মানে অনেক প্রাচীনকাল থেকে মূলত 1800 অব্দি পর্যন্ত, মানে 1800 সাল পর্যন্ত এ সময়ে বাংলা অঞ্চলের আগমনকারী এবং বসতি স্থাপনকারী মানুষের পরিচয় খুঁজে বের করতে বলা হয়েছে এবং বিভিন্ন দলে বিভক্ত হয়ে এ সকল মানুষকে পৃথক পৃথক সামাজিক রীতিনীতিগুলো খাতায় লিখি এবং কিভাবে এই পৃথক রীতিনীতিগুলোর মধ্যে সমন্বয় ঘটে তা শ্রেণীকক্ষে দলগত অবস্থানের মাধ্যমে তুলে ধরি। তো যাই হোক, এটি হচ্ছে দলগত কাজ, এক একজন এক একটা কাজ করবে, ঠিক আছে? তো চলো আনসারটা দেখা যাক। তো তোমাদের দলের নাম ধরলাম, এখানে দেওয়া আছে, দেখো আমাদের দলের সদস্য সংখ্যা 5, মানে আমাদের দলের 5 জন সদস্য রয়েছে। আমাদের দলের নাম হলো ভেলি, তোমাদের দলের নামটা দিবা। তো প্রথমে হচ্ছে অনুসন্ধানমূলক কাজ। সেটা কি? আদিকাল থেকে 1800 সাতানব্বই পর্যন্ত বাংলা অঞ্চলে আগমনকারী বসতি স্থাপনের মানুষের পরিচয়, যেমন অষ্টিক, তাই না? অষ্টিক একটা অর্থাৎ আগমনকারী একটি মানুষের পরিচয় অষ্টিক। তো অষ্টিকের ব্যাপারে কিছু লিখে দিবা, যেমন নৌবিজ্ঞানী গবেষণা থেকে জানা গেছে যে বাংলার সবচেয়ে প্রাচীন ভাষাগোষ্ঠী হলো অষ্টিক। এই পর্যন্ত দিবা, ঠিক আছে? তো ছোটো ছোটো করে লিখবা, যেহেতু বেশি বড় করে লেখা দরকার নেই, যেহেতু অনেকগুলা। যেমন দাবির, তো দাবিরদের ভারতবর্ষের সবচেয়ে আদিম ভাষাভিত্তিক জনগোষ্ঠী মনে করা হয়। এরা অষ্টিক ভাষাভিত্তিক জনগোষ্ঠীর বিতাড়িত করে বাংলা অঞ্চলে বসতি স্থাপন করে। আর্য আছে, ঠিক আছে? তো আর্যরা উপমহাদেশের উত্তর পশ্চিম সীমান্তে বসবাস করত। আনুমানিক 500 সাধারণ পূর্বাব্দ থেকে বাংলা অঞ্চলের আর্যদের প্রবেশ করতে শুরু করে বলে জানা যায়। তারপর দিতে পারো নিগ্রুইট এবং মঙ্গলয়েড। নিগ্রুইট মঙ্গলয়েড নামে দুটি জনগোষ্ঠী বাংলার বসতি স্থাপন করেছিল। তো নিগ্রুইট এবং মঙ্গলয়েড মধ্যেও রয়েছে অনেক দ্বারা উপদ্বারা। গারো আদিবাসীরা এই মঙ্গলয়েড জনদ্বারাই একটি ক্ষুদ্র অংশ। মৌর্য বংশ 321 সাধারণ পূর্বাব্দে মৌর্য সম্রাট চন্দ্রগুপ্ত মৌর্য ভারতের এক বিশাল অঞ্চল উপর মৌর্য বংশের শাসন প্রতিষ্ঠা করেন। এই পর্যন্ত দিলেই হবে। তারপর দিতে পারো গুপ্ত বংশ। মূলত বাংলা অঞ্চলের ঐতিহাসিক যুগ শুরু হয় গুপ্তের বাংলার আগমনের পর থেকেই। তো ভারতের গুপ্ত সাম্রাজ্য প্রতিষ্ঠিত হয় 320 সাধারণাব্দে। এই পর্যন্ত দিলেই হবে। পাল বংশ দিতে পারো, যেন গুপ্ত যুগের পরে বাংলা অঞ্চলে পাল বংশের শাসন শুরু হয়। তার আনুমানিক 750 থেকে 1161 সাধারণাব্দে পর্যন্ত বাংলায় রাজত্ব করেছে। সেন বংশ দিতে পারো, পাল সেনের পরে বাংলা অঞ্চলের সেন বংশের মানুষের আগমন ও বসতি স্থাপন শুরু হয়। এই পর্যন্ত দিলেই হবে। তুর্কি আফগান জাতি, মুলতানি আমলে বাংলা অঞ্চলে তুর্কি আফগানি মানুষের ভাষা সংস্কৃতি বিকশিত হয়। এ সময় আরব, পারস্য, তুরস্ক, আফগানিস্তান, উজবেকিস্তান, তাজিকিস্তান থেকে মুসলমানরা পায় বাংলায় এসে বসতি স্থাপন করে, ঠিক আছে? তারপর দিতে পারো মুঘল বংশের আগমন। সুলতানি বংশের পর বাংলাকে মুঘল সাম্রাজ্য একটি সুবাহিত পরিণত করার মাধ্যমে বাংলায় মুঘল আধিপত্য বসতি শুরু করে। এ পর্যন্ত দিলে হবে। ইউরোপীয় বিভিন্ন জাতি 1498 পর্তুগিজ নাবিক বাস্কো দা গামার কালিকট বন্দরে আগমনের মাধ্যমে বাংলা ইউরোপদের আগমন ঘটে। এ পর্যন্ত দিলে হবে, ঠিক আছে? অনেকগুলো যেহেতু তোমাকে এইগুলোই হচ্ছে তোমাদের হচ্ছে মূলত তুমি অনুসন্ধান করলে কি কি পেলে, এটা দলগত কাজ। তারপরে তোমাদেরকে যেটি বলা হয়েছে একটা সমন্বয় করতে বলা হয়েছে কি এর মধ্যে, যে খাতায় লিখি এবং কিভাবে এই পৃথক রীতিনীতিগুলোর মধ্যে সমন্বয় ঘটে তা শ্রেণীকক্ষে দলগতভাবে উপস্থাপনের মাধ্যমে তুলে ধরি। তো এটা এইভাবে লিখতে পারো, যেখানে দেওয়া আছে পৃথক পৃথক সামাজিক রীতিনীতিগুলোর মধ্যে সমন্বয় সাধন। তো বাংলার মুসলিম, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান ধর্ম সম্প্রদায়ের সামাজিক রীতিনীতিগুলোর মধ্যে ধীরে ধীরে সমন্বয় সাধিত হয়। তো যুগ যুগ বছর ধরে বিভিন্ন ধর্মের মানুষের পাশাপাশি থাকার ফলে একে অন্যের সংস্কৃতি আত্মস্থ করার সুযোগ পায়। এক্ষেত্রে মুখ্য ভূমিকা পালন করেছে বাংলার উদারপন্থী ও মানবতাবাদী কবি, সাহিত্যিক, মুসলিম, ঠিক আছে, এবং সুফি সাধকগণ। বাউলি শিল্পীদের গানে গানে বাংলার বিভিন্ন ধর্ম ও সম্প্রদায়ের মধ্যে সমন্বয়ের দ্বারা দেখা যায়। তো বাংলার এ সময় পৌরাণিক দেবদেবীর পাশাপাশি শক্তি ধর্মের উদ্ভব ঘটে। পূজিত হতে থাকে শক্তির উৎস হিসেবে বিভিন্ন দেবদেবী। বাংলার বামন, বৈদ্য সাধন এসব তান্ত্রিক শক্তি ধর্মের উদ্ভব ঘটে, ঠিক আছে? তো এক্ষেত্রে কি হয়, বাংলায় নাথপন্থীর কথা উল্লেখ করা যায়। তো এত বেশি কিছু লেখা দরকার না, এই পর্যন্ত লিখলেই হবে, ঠিক আছে? তো এই ছিল তোমাদের হচ্ছে 81 নম্বর পৃষ্ঠায় দলগত যে কাজটি সেটি এইভাবে লিখতে পারো। আমি ঠিক যেভাবে বলেছি ঠিক এইভাবে লিখবা, ঠিক আছে? এখন অনেক বেশি লিখতে হবে এরকম বিষয়টা না, তো তুমি যতটুকু সম্ভব
মানে একেবারে ছোট ছোট করে দেখিয়ে দিলাম কিভাবে লিখতে হয়। তো এই ছিল, ধন্যবাদ সবাইকে এই ভিডিওটি দেখার জন্য। আল্লাহ হাফেজ।